বড় লোকদের বর্ষাকাল। মমস ফাইনালি রেনি সিজন তো চলেই এলো। ইয়েস সুইটহার্ট, রেনি সিজন তো তোমার মমের খুবই ফেভারিট। হ্যাঁ মম, আমারও তো খুবই খুবই ফেভারিট। একদম দেখো কত সুন্দর ওয়েদার। এরকম যেন এরকম কেন যে সারাটা বছর থাকে না, আমি তো সেইটাই ভাবি। সুইটহার্ট, তুমি কি খেতে চাও বলো? তুমি যেটাই খেতে চাইবে তোমার মম তোমার জন্য সেটাই রান্না করে দেবে। আজকে তোমার মম নিজের হাতে রান্না করবে শুধুমাত্র তোমার জন্য। কি রান্না করবা? ইলিশ মাছ ভাজি করো তাহলে। ইলিশ মাছ ভাজি আর কি খাবে? একটু খিচুড়ি রান্না করো না, একটু খিচুড়ি খাই। খিচুড়ি? বেটা ডিসগাস্টিং, খিচুড়ি খায় গরিবস মানুষরা। তুমি কি গরিবস? তুমি বড় লোকস, তুমি খাবে বিরিয়ানি। আমি আমার সো কল্ড গরিব ফ্রেন্ডদের দেখি ওরা নাকি বৃষ্টির দিনে নাকি খিচুড়ি খায়, আর খিচুড়ি নাকি খুবই টেস্ট হয়। আমি জানি না কিসের টেস্ট। তুমি মাটন বিরিয়ানি খাবা তুমি। আমরা বোঝো না, আমাদের খিচুড়ি আমাদের সাথে যায় না, আমাদের স্ট্যাটাসের সাথে খিচুড়ি যায় না বেটা। খিচুড়ি তো গরিব লোকরা খায়, আমরা তো বড় লোক, আমরা কেন খিচুড়ি খেতে যাব? আর কি খাবার সেইটা বলো। তাও মমস আমার খুব ইচ্ছা হচ্ছে, তুমি একটু রান্না করো না মমস। তাহলে মাটন বিরিয়ানি রান্না করি। আর তুমি যখন খিচুড়ির কথা বলছো, মাটন দিয়ে খিচুড়ি রান্না করি, মানে একই কথা, ঠিক আছে বেটা? আচ্ছা ঠিক আছে, তাহলে মাটন খিচুড়ি রান্না করো, ওইটাই খাই, ওইটাই ঠিক আছে মমস। বড় লোকদের কাণ্ড কাণ্ড, ওরা তো আর খিচুড়ি খাবে না, তাই না? শোনো সুইটহার্ট, তোমার পাপা আমাকে বলছিল যে এই রেইনি সিজনটা আরো বেশি উপভোগ করার জন্য আমাদের নাকি কক্সবাজার নিয়ে যাবে। তুমি যাবা? আমি বললাম না, আমি দেশের ভিতর থাকবো না, আমি বাইরের কান্ট্রিতে যাব। মমস, তোমার দেখে মাথায় ঠিক নাই। এই এখন তো আমাদের দেশে রেইনি সিজন, এই জন্য খুব বাইরের কান্ট্রিতে রেইনি সিজন হবে নাকি? তুমি যে কি বলো না। এর থেকে চলো আমরা কক্সবাজারই যাই, ওখানে যাই একটু রেইনি সিজনটা উপভোগ করে আসবো, ঠিক আছে মমস? হ্যাঁ সেটাও তো ঠিক, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বলে কি সব জায়গায় হচ্ছে? তাহলে চলো ওখানে যেয়ে, কিন্তু তুমি আমাকে একদমই বৃষ্টিতে ভিজতে বারণ করবা না, তাহলে কিন্তু আমি খুবই রাগ করবো, আমি কিন্তু যাবোই না। তুমি যেটা বলবা সেটাই সুইটহার্ট। ওকে ওকে মমস, শোনো আমার কিছু শপিং করার আছে, হ্যাঁ। আর একটু প্যাডিকিউর ম্যানিকিউর করতে হবে, এই রেইনি সিজনে তো আরও বেশি স্কিন কেমন যেন হয়ে যাচ্ছে। তুমি যাবো আমার সঙ্গে? না মমস, আমি এখন যাব না, আমি আমার ফ্রেন্ডদের নিয়ে যাব, ওদের দেখাবো না যে আমি বড় লোক, আমি পেডিকিউর ম্যানিকিউর সবসময় করি। আমি একা, আমি তোমার সঙ্গে যাব না, আমি আমার ফ্রেন্ডদের নিয়ে যাব, আর ওদের পিছনে কিছু টাকা পয়সা খরচা করবো, বোঝোই তো আমার বাপির অনেক টাকা। ওকে বেটার, লাভ ইউ। ওকে, বাই বাই। আমাদের বর্ষাকাল। মা শোনো না, তোমাকে কি বলি। হ্যাঁ মা বলো। বাইরে তো খুব বৃষ্টি, এই এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তুমি একটু খিচুড়ি রান্না করো, ডিম ভাজি বা বেগুন ভাজি করো। মা রে, খিচুড়ি যে রান্না করবো, খিচুড়ি রান্না করা তো ডাল নেই ঘরে, আর চালও কমে গেছে। এই যে এক সপ্তাহ ধরে বৃষ্টি, ধান তো রোদি দিতে পারতেছি না, রোদি না দিলে ধান না বাঙালি, তো 2 দিন পরে আর না খেয়ে মরতে হবে আমাকে। বৃষ্টি না থামলি তো আর কোনো কায়দা নেই। ভাবিলাম আষাঢ় শ্রাবণ 2 মাস চলে যাবে, যেটুক চাল আছে, কিন্তু গেল না। বেগুনের কেজি কত জানিস? 50 টাকা বেগুনের কেজি। তাহলে ডিম ভাজি করো। ডিম? ডিম 15 টাকা পিস, কি খাবি বল? আচ্ছা ডিম ভাজি টিসে কিছু লাগবে না, তুমি শুধু খিচুড়ি করো। তোর বাবারে যে কব চাল কিনে নিয়ে আসতে, তোর বাবার তো কাজ বন্ধ এই 15 দিন ধরে। বৃষ্টি পড়াতে তোর বাবার কাজ বন্ধ, কিভাবে চলবো তার নেই ঠিক, কিভাবে চাল কিনতে কব ক? আর ধার দেনা করবো? তোর বাবা একদম ধার দেনা করতে চায় না। রানতেও পারতেছি না, দাঁড় কুটো সব ভিজে গেছে, এই এক সপ্তাহ ধরে বৃষ্টি, রোদ তো বেরোয় না, দাঁড় কুটো কিভাবে রোদ্দুরি দেবো, সব কিছু ভিজে গেছে। রানতে গেলে আমার যে কিরম কষ্ট হচ্ছে তা আমিই জানি। তোমার যেটা রানতে ইচ্ছা হয় সেটাই রান্না করো। তুই মন খারাপ করিস না রে মা, বৃষ্টি থামুক, আমি তোকে খিচুড়ি খাওয়াবো, সমস্যা নাই, একটু সময় দে। রোদ না বেরোলে তোর বাবা তো কাজে যেতে পারতেছে না, তোর বাবা কাজে না গেলে আমরা খাবো কি রে? শোনো না, আমি ঘুমাতে পারি না, ঘুমালে যে জল পড়ে, বাবাকে বলবা এবার বৃষ্টি থেমে গেলে ঘরের চাল যেন আগের মতো ঠিক করে দেয়। বৃষ্টি থামুক, হাতে কাটে টাকা আসুক, আমি বলবানি চাল কান ঠিক করে দিতি। এই কদিন মা একটু কষ্ট করে থাক, কি করবি, তোর বাবার তো আর টাকা পয়সা নেই। ঠিক আছে মা। আচ্ছা মা, ঠিক আছে।